আজ আমরা শুনব এমন একজন মহান অলির কাহিনী, যিনি ভালোবাসা, মমতা আল্লাহর প্রেম দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি ছিলেন গরিবদের আশ্রয়, দরবেশদের ইমাম এবং হেদায়েতের আলো। অনেক অনেক বছর আগের কথা। পারস্যের এক পবিত্র শহর সানজারে জন্ম নিলেন এক শিশু। ছোট চোখ, কোমল মন, কিন্তু ভেতরে ছিল আধ্যাত্মিক এক আগুন। এই শিশুই একদিন হয়ে উঠলেন উপমহাদেশের অগণিত মানুষের হৃদয়ের অলি, হযরত খাজা মাইনুদ্দিন। তিনি হলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। চলুন শুনি তার আলো ছড়ানো জীবনের গল্প। শৈশব ও পরিবারের পরিচয়। তিনি ৫৩৭ হিজরিতে ইরানের সিজিস্তান অঞ্চলে জন্ম নেন এক পবিত্র শিশু। নাম রাখা হয় মাইনুদ্দিন হাসান। তার পিতা ছিলেন গিয়াসউদ্দিন এবং মা ছিলেন উম্মুল বুরাকা। বংশগতভাবে তিনি ছিলেন হযরত ইমাম হুসাইন রহমাতুল্লাহি আলাইহি এর বংশধর। বাবা মা ছিলেন ধনী ও ধার্মিক। ছোট্ট মাইনুদ্দিন ও শান্ত ও প্রজ্ঞাবান, কিন্তু কিশোর বয়সেই পিতামাতাকে হারালেন। রেখে যান সামান্য কিছু সম্পদ, একটি খেজুর বাগান ও পানির কল। এই সময় থেকেই দেখা যায় তার অন্তর্মুখী স্বভাব, দুনিয়ার মোহ থেকে বিচ্ছিন্ন এক নিঃস্ব আত্মা। আধ্যাত্মিক যাত্রার শুরু। একদিন সেই খেজুর বাগানে আসেন এক দরবেশ, হযরত ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহি আলাইহি। তার চেহারায় এমন নূর ছিল যে তরুণ মাইনুদ্দিন আকৃষ্ট হন। তিনি দরবেশকে পানাহার করান। দরবেশ তাকে একটি রুটি খেতে দেন এবং বলেন, আল্লাহ তাআলা তোমার হৃদয় খুলে দেবেন। সেই রুটি খেয়েই খাজা সাহেবের ভেতর জাগে আত্মিক পিপাসা। তিনি সব কিছু বিক্রি করে রওনা হন জ্ঞান ও মারেফাতের সন্ধানে। দরবেশ বললেন, বেটা, তুমি এই দুনিয়ার নয়, তোমাকে আখিরাতের জন্য পাঠানো হয়েছে। সেই কথা শুনে তিনি সম্পত্তি বিক্রি করে বেরিয়ে পড়লেন জ্ঞান আর আধ্যাত্মিকতা খুঁজতে। জ্ঞান অন্বেষণ ও মুরিদ হওয়া। তিনি গিয়েছিলেন বুখারা, নিশাপুর, বাগদাদ, মক্কামদিনা। নিশাপুরে তিনি পেলেন তার আত্মিক গাইড হযরত উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহিকে। ২০ বছর তাঁর খিদমত করলেন। শেষে পীর বললেন, ভারতবর্ষে যাও, আল্লাহর নামের আলো ছড়িয়ে দাও। আজমিরে আগমন ও সংগ্রাম। আজমির তখন ছিল হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের শাসনাধীন। খাজা সাহেব এসে একটি গাছের নিচে বসে তসবিহ পড়তেন, মানুষকে দয়া, নম্রতা আর আল্লাহর প্রেম শেখাতেন। ধীরে ধীরে আশপাশের মানুষ তার প্রতি আকৃষ্ট হতে লাগল। রাজা বিরক্ত হয়ে তাকে তাড়াতে চাইল, কিন্তু খাজা সাহেব মুচকি হেসে বললেন, আমি কারো জমি দখল করিনি, আমি তো ভালোবাসা বিলাচ্ছি। কেরামতি। কুয়ার পানির কেরামত। আজমিরে এক বিষাক্ত কুয়া ছিল। কেউ সেই পানি খেতে পারত না। খাজা সাহেব দোয়া করলেন, কুয়ার পানি হয়ে গেল মিষ্টি। আজও সেই কুয়ার পানি মানুষ খায় ও ব্যবহার করে। কুয়াটি দরগার কাছে অবস্থিত। আগুনের পরীক্ষা। এক ব্রাহ্মণ তাকে চ্যালেঞ্জ করে আগুনে প্রবেশ করতে বলেন। খাজা সাহেব বলেন, আগুন আল্লাহর হুকুম ছাড়া কিছু করতে পারে না। তিনি আগুনে প্রবেশ করলেন, অক্ষত অবস্থায় বের হয়ে এলেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর কেরামতি দেখে সেই ব্রাহ্মণ ও তার পরিবার ইসলাম গ্রহণ করেন। মৃত শিশুর জীবন ফিরে পাওয়া। এক মা মৃত শিশুকে কোলে নিয়ে কান্না করছিলেন দরগার সামনে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি শিশুর ঘটনা শুনে খাজা সাহেব দোয়া করলেন, শিশুটি নড়ে উঠল। দরগা ও মৃত্যুর পরও আলো। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন ৬৩ বছর বয়সে। আজমির শরীফে তাঁর দরগা গড়ে ওঠে। আজও সেখান থেকে দয়া ও রহমত বর্ষিত হয়। প্রতি বছর লাখ লাখ মানুষ তাঁর উরুসে আসেন।
হিন্দু, মুসলিম, শিখ সবাই বিশ্বাস করেন খালি হাতে কেউ ফেরে না খাজা বাবার দরগাহ থেকে। উপদেশ ও জীবন দর্শন। তিনি বলতেন, গরিবদের ভালোবাসো, কারণ তারা জান্নাতে তোমার সাথী হবে। যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই আসল অলি। যদি তুমি আল্লাহকে ভালোবাসো, দুনিয়া তোমাকে ভালোবাসবে। তাঁর শিষ্যদের মধ্যে ছিলেন এক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, 2 হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, 3 হযরত আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি। তাঁদের মাধ্যমেই খাজা সাহেবের আলোর ধারা ছড়িয়ে পড়ে গোটা উপমহাদেশে। খাজা মেইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমাদের শেখান, ভালোবাসাই বড় শক্তি। আল্লাহর প্রতি তাওয়াক্কুলই প্রকৃত সমাধান। গরিবের পাশে থাকা মানেই আল্লাহর সেবা। তিনি শুধু একজন অলি ছিলেন না, তিনি ছিলেন এক চলমান কুরআন, একজন জীবন্ত দাওয়াতকারী এবং প্রেম ভালোবাসার দূত। পরিশেষে বলা যায় যে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি শুধু একজন অলি ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত আলোকস্তম্ভ। তার ভালোবাসা, কেরামত আর শিক্ষার আলো আজও কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে। আসুন আমরা তার মতো দয়া, ক্ষমা আর আল্লাহর প্রেমে পথচলা শুরু করি। যদি খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি এর এই কাহিনী আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইসলামের এমনই নূরভরা কাহিনী পেতে আমাদের পাশে থাকুন। জাযাকুমুল্লাহ খাইরান।